আপনি বলেছিলেন আমার উপর ভরসা রাখেন, আপনাদের জান মাল হেফাজত। Yo waka tutuputu leventus peso. বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ভারতের দালালি করতে গিয়ে ধরা খাইলেন। এবার ডক্টর ইউনূসকে নিয়ে কি ষড়যন্ত্র করলেন ওয়াকারুজ্জামান, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আসিফ মাহমুদের কণ্ঠে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, হোয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোক একেবারেই দেখতে পাচ্ছে না, এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। সাংবাদিক পানাকি জানায় যে 5ই আগস্টের আগে থেকে ওয়াকারুজ্জামান ছাত্র বিপ্লবী আন্দোলন ঠেকানোর জন্য অনেক চেষ্টা করেছে। আর্মি চিফের পিছের লাইগা দেশের ক্ষতি করতেছি, তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো। ওয়াকার 5ই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে। ওয়াকারের মিশন না, মিশন কার সেটা আমরা দেখিচ্ছি। ওয়াকার 5ই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে, যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে। ওয়াকার হাসিনার বোন জামাই, হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে। ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে? বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে? ইন্ডিয়া তো। সেই ইন্ডিয়ার সেনাপ্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবোত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের? বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে? সবচেয়ে বড় কথা, বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিছে? নেয় নাই। এই ওয়াকার 600-র বেশি আওয়ামী লীগার খুনি পুলিশকে রক্ষা করছে জনরোষ থেকে, তারপরে নিরাপদে পার করে দিয়েছে সবাইকে। আয়নাঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে। প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে বাধা দিছে ওয়াকার নিজে, তারপরে আঙ্গুল উঁচায় হুমকি দিছে। কেউ না, আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে। আমার বিরুদ্ধে চলে গেছে সবাই, আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গপাঙ্গরা। আমি কারো নাম বললাম না, আপনারা চেনেন সবাইকে। ওয়াকারের আসল মিশন তাহলে আসলে বলেছিলেন আমার উপর ভরসা রাখেন, আপনাদের জান মাল হেফাজতের ভরসা আমার উপর রাখেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আজকে আপনি এই কথা বলার পর আমার বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছেন আমাকে উচ্ছেদ করবে। জনাব ওয়াকারুজ্জামান, আপনি এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক, আমাকে হুমকি দিতে পারে না। আমি কোনো অন্যায় করি নাই। আজকে যদি আমার উপর হামলা হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত খারাপ মেসেজ যাবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হোসেন মোহাম্মদ সেলিমকে চিনে, আমার বক্তব্য জানে, আমি কি কথা বলি সবাই জানে। আমি উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেছি, আজকে তারা আমার বাড়ির কাছে এসে আমাকে উচ্ছেদ করার কথা বলছে। তারা মনে করছে যাকে খুশি তাকে যা বলা যাবে। আমি কোনো রাজনীতি করি না। কাজেই জনাব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি হস্তক্ষেপ করুন। এই উগ্রবাদীদের হাতে বাংলাদেশকে তুলে দেবেন না। আমি আছি আপনাদের সাথে, আমরা বাংলাদেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ।